টেস্ট পেপার কীভাবে সলভ করা উচিত? টেস্ট পেপার সলভ করার আমার মতে জাস্ট দুইটাই টেকনিক আছে। একটা হচ্ছে তুমি টাইপ ওয়াইজ সলভ করবে, আরটা হচ্ছে জাস্ট ইয়ার ওয়াইজ সলভ করে যাওয়া। এখন টাইপ ওয়াইজ কারা সলভ করবে বা ইয়ার ওয়াইজ কারা সলভ করবে, একটা চ্যাপ্টার তুমি যখন নতুন করে পড়া শুরু করবা তখন তুমি তো টাইপ বাই টাইপ বা টপিক বাই টপিক পড়ো, রাইট? তুমি তো সব কিছু একসাথে পড়ো না। সো যখন টপিক বাই টপিক পড়বো, একটা টপিক পড়ার পর আমরা ওই টপিকের ম্যাথ প্র্যাকটিস করি বা বোর্ডে আসা কোয়েশ্চেন প্র্যাকটিস করি, তখন তুমি টাইপ ওয়াইজ সিকিউ প্র্যাকটিস করতে পারো। উদ্ভাসের বই আছে আই গেস, ওখানে টাইপ ওয়াইজ থাকে, অনেকগুলো টেস্ট পেপার আছে যেখানে টাইপ ওয়াইজ সিকিউ থাকে, ওখান থেকে তুমি টাইপ ওয়াইজ সিকিউ প্র্যাকটিস করতে পারো। বাট তুমি যদি এমন হো যে তুমি টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছো, এখন সব চ্যাপ্টার তোমার মোটামুটি শেষ, বা ধরো তোমার একটা চ্যাপ্টার শেষ, ওই চ্যাপ্টারের উপরে তুমি সলভ করবা, মানে টেস্ট পেপার সলভ করবা, তখন তোমার আসলে টাইপ ওয়াইজ করাটা উচিত না। কারণ টাইপ ওয়াইজ করলে কি হয় যে ধরো তুমি টপিকের নাম দেখছো, ওই টপিকের নাম দেখে তুমি কোয়েশ্চেনটা পড়তেছো, তাহলে তুমি তো বুঝেই গেলা যে এই কোয়েশ্চেনটা ওই টপিকের। তোমার টপিক ধরার জন্য যে স্ট্রেসটা নিতে হয় ওটা নিতে হইলো না। তখন তো তোমার এইচএসসি এক্সাম বা কলেজের এক্সামে তো ওখানে বলা থাকবে না এটা কোন টপিকের থাকবে, কোন চ্যাপ্টারে, ওটাই বলা থাকবে না, টপিক তো দূরের কথা। সো তোমাকে ওইটা যাতে ধরতে পারো যে কোন টপিকের বা কোন টাইপের মধ্যে পড়ছে জিনিসটা, ওটার জন্য তোমাকে টাইপ ওয়াইজ ছাড়া করতে হবে। ওটার জন্য আমি বলবো ইয়ার ওয়াইজ সলভ করাই বেটার। লাস্ট 3-4 বছরের কোয়েশ্চেন নিয়ে জাস্ট মানে ইয়াতে সলভ করো, কনজিকিউটিভলি একটা পর একটা সলভ করো। তো এই দুই টাইপে তুমি টেস্ট পেপার সলভ করতে পারো, দুইটা টাইম লাইনে। তুমি যদি একটা চ্যাপ্টার পড়তে থাকো তখন তুমি টাইপ ওয়াইজ করো, অ্যান্ড পড়া শেষ হয়ে গেলে তুমি সবগুলো নিয়ে বসো অ্যান্ড ইয়ার ওয়াইজ একটা পর একটা সলভ করতে থাকো। তাহলে ওটা বেশি এফিসিয়েন্ট হবে, ওটা বেশি তোমাকে হেল্প করবে এক্সাম হলে। টাইপ ওয়াইজ সলভ করাটা বিগিনারদের জন্য ঠিক আছে, বাট তুমি যদি এইচএসসি প্রিপারেশন নাও, এইচএসসি 1-2 মাস আগে থাকো, তাহলে টাইপ ওয়াইজ সলভ করাটা তোমাকে উল্টা ব্যাকফায়ার করবে।